ভিউয়ার্স, আজকে খুবই মজার একটি স্যান্ডউইচ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা সকাল কিংবা বিকালের নাস্তা হিসেবে খুবই মজার হয়। আজকের রেসিপি হচ্ছে গ্রিল চিজ স্যান্ডউইচ। কিছু পাউরুটির স্লাইস আমি নিয়ে নিলাম। এদিকে চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটাকে ব্রাশ করে প্যানের চারিদিকে লাগিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হবে না, তবে আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো হবে। পাউরুটির স্লাইস দুটোকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটি স্লাইসের উপরে আমি দিয়ে দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপটা আমি দিব আমার স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। একটি চামচের সাহায্যে টমেটো কেচাপ আমি ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, আর এরপরে দিয়ে দিব গ্রেট করে রাখা মোজারেলা চিজ। যেহেতু আজকে তৈরি করছি গ্রিল চিজ স্যান্ডউইচ, সুতরাং চিজটা দিতেই হবে। আর চিজ দেওয়ার ফলে এই স্যান্ডউইচটা ভীষণ রকমের স্বাদ হবে। চিজের উপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা ঝাল যেরকম খাবেন চিলি ফ্লেক্সটা সে অনুসারে বাড়িয়ে কমিয়ে দিবেন। চিলি ফ্লেক্সের পর আমি একটু দিয়ে দিলাম অরেগানো। তারপর অন্য স্লাইসটি উপরে দিয়ে দুই পিঠ একটু ভেজে নিব, যাতে ভেতরের চিজটা গলে যায়। দুই সাইড এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এইরকম করে আমি সবগুলো স্লাইস স্যান্ডউইচ তৈরি করে নিব। দেখুন দেখতে কি চমৎকার হয়েছে, আর এটা খেতেও কিন্তু ভীষণ স্বাদের। এখন একটি ছুরির সাহায্যে এইভাবে মাঝখান থেকে দুই ভাগ করে নিব, দেখতে অনেক সুন্দর লাগবে। এই নাস্তাটি আপনারা স্কুলের টিফিন হিসেবেও দিতে পারেন, অফিসেও নিয়ে যেতে পারেন। লাঞ্চ হিসেবে দারুণ একটা খাবার হবে। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে, আর এটা খেতে কিন্তু খুবই চমৎকার। বড়রা এবং বাচ্চারা উভয়ই এই খাবারটি পছন্দ করবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে কথা হবে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।